এখান থেকে চাঁদাবাজি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীককে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে সারা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আমরা বলবো, কারো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না। যে ঘোষণা আপনারা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী যেন তফসিল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ের মধ্যে যেন নির্বাচন করা হয়, সেই জোর দাবি আমরা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, এর যদি ব্যতিক্রম হয়, কোন দলের ষড়যন্ত্রের কাছে যদি আপনারা মাথা নত করেন এবং নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং এই দেশের 18 কোটি জনতা মিলে আপনাদের সকল ষড়যন্ত্রকে ভণ্ডুল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সারা বাংলাদেশে এখন একটি জোয়ার আসছে। নতুন বাংলাদেশ কারা গঠন করতে পারে, কারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে, কারা উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ গঠন করতে পারে, তারা আজকে মনে করে দাঁড়িপাল্লা প্রতীককে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে সারা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা ঢাকা আসন এখানকার জনসাধারণকে বলতে চাই, ভোটারদের বলতে চাই, আমরা আমাদের এই অঞ্চল থেকে সকল প্রকার দুর্নীতির মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমরা এই অঞ্চল ব্যবসায়িক প্রধান অঞ্চল, এখান থেকে চাঁদাবাজি মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দাঁড়িপাল্লার এই জোয়ার দেখে কিছু কিছু লোক ভয়ে ভীতু হয়ে আবল তাবল বকা শুরু করেছেন। আমরা বলবো, এখন যদি আবল তাবল বকা শুরু করেন তাহলে নির্বাচনের সময় তো আপনাকে ওই পাবনা মেন্টালে নিয়ে যেতে হবে। কিভাবে আপনারা ভাই এবং বন্ধুগণ, আজকে তারা বলা শুরু করেছে, জামাতকে তারা ভয় দেখাচ্ছে যে জামাতের জন্য আওয়ামী লীগের ওই দুঃশাসন নাকি ভালো ছিল। আমরা মনে করি যে কথাটা সঠিক বলেছেন। আমরা আওয়ামী লীগের ওই জুলুম নির্যাতনকে আমরা ভয় করি নাই, আমরা লড়াই করে ওই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি।